আজ আলোচনা করাইব ইনশাল্লাহ যে 5 ওয়াক্তর নামাজ আদায়কারী ব্যক্তিরে আল্লাহ রব্বুল ইজ্জতে 5টা পুরস্কার দান করেন। জি, আল্লাহর নবী ফরমায়েন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু, যে ব্যক্তি 5 ওয়াক্তর নামাজ রে যে ব্যক্তি আদায় করবা সময় মতে, আল্লাহ রব্বুল ইজ্জতে এই বান্দারে 5টা পুরস্কার দিয়ে আল্লাহ নওয়াজেন, 5টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বর হওয়াইছে যায়িকিল মাউত, যে মৌতর শাস্তি, সাকরাতুল মৌতর যে শাস্তি, এই শাস্তি তাকিন আল্লাহ রব্বুল ইজ্জতে এই বন্দারে নাজাত দেন। যখন সকরাতুল মৌত, যার যখন সকরাত আরম্ভ হয়ে যায়, মৌতর শাস্তি অত ভয়ঙ্কর শাস্তি, আল্লাহর নবী ফরমায়েন যে মৌতর শাস্তি তাকিন তোমরা আল্লাহর কাছে ফানা চাও, কারণ সকরাত যার যখন লাগে ভাই হেও হইতে পারে, কিন্তু এই সকরাতুল মৌত তাকিন আল্লাহ রব্বুল ইজ্জতে এই বান্দারে হেফাজত করবা। আমি শর্টকাট মাতিয়ার 2 নম্বরে খোয়াইছে ওয়াযাব আল কবরি, যে কবরের শাস্তি তাকিন এই বান্দারে আল্লাহ পাকে নাজাত দিবা। আল্লাহর নবী ফরমায়েন, দেখুন আযাব আল কবরি হাক্কুন, যে কবরের আযাব হইয়া থাকলো গিয়া চির সত্য। আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, যে নবীজি ফরমায়েন যে কবর খেউরের কারণে হইব জান্নাতের হয়তো বাগান, নইলে খেউরের কারণে হইব জাহান্নামের এক গাড়া। যে বন্দা কবরের মধ্যে ফাঁসি যাইব, এই বন্দায় অন্যান্য গাঢ় সমূহের মধ্যে ফুলসিরাত, হাসর, মিজান ইত্যাদি ইত্যাদি জায়গার মধ্যে বন্দা ফাঁসি যাইব। যে বন্দায় কবরের মধ্যে নাজাত ফাইলাইব, নবীজি ফরমায়েন অন্যান্য জায়গার মধ্যে এই বন্দায় নাজাত ফাইলাইব। তো 2 নম্বর আল্লাহ রব্বুল ইজ্জতে পুরস্কার দেন হয়েছে ওয়াযাব আল কবরি, যে কবরের শাস্তি তাকিন আল্লাহ পাকে এই বন্দারে নাজাত দেন। দেখুন যখন কোনো মুমিন বন্দারে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কবর যদি নেককার, যদি ইমানদার বন্দা হয়, তাইলে এই বন্দারে কবরে ওয়েলকাম জানায়, স্বাগতম, আদরণী জানায়। আর যদি ইমানদার না হয়, যদি বন্দা যদি গুনাহগার হয়, তাহলে কবরে এই বন্দারে খোয়াইছে এত ভয়ঙ্কর হিসাবে সিফা দেয়। নবীজি এক হাতরে আরেক হাতর আঙ্গুলির মধ্যে পড়াইয়া দেখাইছেন, এক সাইডর কামি হাড়, ফাত্তি হাড়, অন্য সাইডে দিয়ে এইভাবে গিয়া হামাইব গিয়া। ভয়ঙ্কর কবরের শাস্তি। কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বেনামাজি হলোর কারণে একটা সাফরে আল্লাহ নিযুক্ত করবা, যে সাফে দুনিয়ার মধ্যে যদি একবার যদি শ্বাস ফালায়, হওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আর গাছ বৃক্ষ তরু লতা কিছু উঠতো নাই। এই সাফর চোখ আইনা উজনা হুমিনান নার, যে চোখ হইব আগুনের চোখ, আর নখ হইব গিয়া লোহার নখ হইব গিয়া। তো আমি মাত অন্য বেদার গিয়া, আমি শর্টকাট মাতিয়ার যে 2 নম্বর যদি কেউ যদি নামাজ পড়ে, তাহলে দ্বিতীয় পুরস্কার আল্লাহ দান করেন যে 5 ওয়াক্তর নামাজ আদায়কারী ব্যক্তিরে যে কবরের শাস্তি থেকে আল্লাহ নাজাত দেন। তার 3 নম্বর পুরস্কার হইল ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যে 3 নম্বর পুরস্কার যে ফুলসিরাতর যে গাঢ় আছে, ফুলসিরাতর যে ফুল আছে, এই ফুলসিরাতর ফুল বিজলির মতো, তরখর মতো এই বন্দায় ফারইতে পারবো। আল্লাহ ফারইবার তৌফিক দেন। তো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক। দেখুন 3 নম্বর পুরস্কার হইয়া থাকলো গিয়া, তারপরের পুরস্কার হয়ে থাকলো গিয়া নামায় আমল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে এই বন্দার ডাইন হাতর মধ্যে দিবা, ডাইন হাতর মধ্যে নামায় আমল দিবা। তো যার ডাইন হাতর মধ্যে নামায় আমল আইব, এই বন্দায় ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ কুরআনের মধ্যে ফরমায় নামায় আমল যে ডাইন হাতর মধ্যে পাইবা, তাই আনন্দ সহকারে তাই গ্রহণ করবা, আর অন্যরে তাই দেখাইবা, দেখো আইজ আল্লাহ আমার নামায় আমল আমার ডাইন হাতর মধ্যে দিছেন। তো নামায় আমল যার ডাইন হাতর মধ্যে যাইন পাইলিবা, তান লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তান কোনো চিন্তাও রইতো নাই, তান কোনো খৌফ ভয় ইত্যাদি কোনো কিছু রইতো নাই, খুশি হিসাবে তাই জান্নাতে প্রবেশ করবা। ওয়ায়ুদখিলাল জান্নাহ, তারপরে আল্লাহ রব্বুল ইজ্জতে 5 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাতের মধ্যে এই বন্দারে প্রবেশ করাইবা। নামাজ আমরার উপরে ফরজ। প্রত্যেক বালিগ পুরুষ এবং মহিলা, সুস্থ মস্তিষ্কর বালিগ পুরুষ মহিলা যত আছেন, প্রত্যেকের উপরে 5 ওয়াক্তর নামাজ আল্লাহ ফরজ করিয়া দিছেন। এই 5 ওয়াক্তর নামাজ আমরা সময় মতে আমরা আদায় করতাম। দেখুন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জতে নামাজের হিসাব লইবা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
নবীজি ফরমান যে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম যদি কোনো প্রশ্ন বন্দারে জিজ্ঞার করেন তাহলে এই প্রশ্ন হইয়া থাকবো গিয়া নামাজের বিষয়ে আল্লাহ জিজ্ঞার করবা যে বন্দা নামাজ পড়িছনি। আপনি আমি যদি নামাজ পড়িছি সময় মতে তাহলে তো উত্তর দিতে পারবো। ফাইন ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যে নামাজের গাঁটো যে আটকি যাইব সে অন্যান্য গাঁটোর মধ্যে আটকি যাইব। যে নামাজের হিসাব দিতে পারতো না এ অন্য কোনো হিসাব দিতে পারতো না। এক কথায় সহজ ভাষায় কইলে নামাজবিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই, কোনো ইবাদত কবুল নাই, কোনো ইবাদত কবুল নাই। নমাজ ছাড়িয়া ফিরাকি কোনো ফিরাকি খামো লাগতো না। গতিকে ভাই অনুরোধ করবো যে নমাজ পড়বার আপনি চেষ্টা করেন। 5 ওয়াক্তের নমাজ আপনি কোনো দিন আপনি ছাড়বা নাই, কোনো দিন আপনি কোনো হালতের মধ্যে আপনি নমাজ ছাড়বার আপনি দান দাও করবা না। আপনি হর হালতের মধ্যে 5 ওয়াক্তের নমাজরে আপনি আদায় করার চেষ্টা করেন।